মুহূর্তে আমি লোকাল ট্রেনে রয়েছি এবং যাকে স্ক্রিনে দেখছেন বাঁ দিকে তিনি উত্তর দেবেন অভিজ্ঞান। তো তিনি ভাবনামুখ দেখেন, এখন স্টুডেন্ট, এবং তার থেকে জানতে চাইব স্টুডেন্ট হিসেবে দেশের থেকে কী চান বা আমাদের থেকে কী চান, সাংবাদিকদের কী বলতে চাইবেন? আমি ছোট থেকে বড় হতে হতে ছাত্র হিসেবে যেটা দেখেছি, যে যা পড়ানো হয় বা যা শেখানো হয় বা ছাত্ররা যা শেখে তা কেবলমাত্র বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় এবং সবাই এটা এইভাবেই বলতে থাকেন, এইভাবেই সাংবাদিকদের সামনে বা যে কোনো জায়গায় কথা বলতে গেলে এটাই বলেন যে বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। পড়াশোনা আমাদের যেভাবে প্রতিফলিত হওয়া দরকার সমাজের ক্ষেত্রে, সেটা কথা হিসেবে অনেক দিন থেকে যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু একটা সময় পর তো পরিবর্তন হওয়া দরকার অবশ্যই। সবাই পড়ে, আমি কলা বিভাগের ছাত্র এবং কলা বিভাগ থেকে যা দেখেছি যে সবাই পড়ে মুখস্থ ভিত্তিতে, যা পড়ছে সেটাই পরীক্ষার প্রশ্ন দেখে। মানে আপনি বলতে চাইছেন নতুন কিছু বলে উঠতে পারে না, নতুন কিছু নিজের বিষয়ের ভেতরেও তো একটা ভালো লাগার জায়গা থাকে, সেটা নিয়ে প্রথম থেকে চিন্তা ভাবনা করা, তার উপরে লেখালেখি করা। মানে এস ওয়াজেদ আলীর যে কথাটা, সেই ট্র্যাডিশন সমানে চলছে। এর বাইরে আপনি কি বলতে চাইবেন? আমি বলতে চাইবো যে নিজের মতো কাজকর্ম করা, ছোট থেকেই নিজের একটা জগৎ আছে প্রত্যেকের, সেই নিজের জগৎটাকে বেছে নিয়ে নিজের মতো কাজকর্ম আমি কি সেটা বুঝে সেই অনুযায়ী কাজকর্ম করা এবং সেইটার ভিত্তিতে নিজের বন্ধুবান্ধব জড়ো করা এবং তার ভিত্তিতেই। মনে করেন যে ছাত্ররা কোনোদিন অর্থনৈতিক বিপ্লব দেশে আনতে পারবে, নাকি রাস্তায় নেমে প্রতিবাদ করে বাড়ি চলে যাবে? রাস্তায় নেমে প্রতিবাদ করে বাড়ি চলে যাবে? অর্থনৈতিক বিপ্লব, অবশ্যই অর্থনৈতিক বিপ্লব। রাস্তায় নেমে প্রতিবাদ করে তো চলে যাওয়া, সেটাই হতে থাকছে দেখা যাচ্ছে। একদমই তাই। মানে 30 বছর ধরে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, বাড়ি চলে গেছে, সবাই বলেছে অসাধারণ আমাদের দেশে সন্তানরা বিপ্লব আনছে, সেই বিপ্লব আসেনি। এবং মানে আমি সেটাই বলতে চাইছি যে একটা সময় পর্যন্ত এবং অনেক দিন ধরেই পরিবর্তন চাই, পরিবর্তন হোক, এটা মুখে বলে দিলেই তো হয় না, সেটা কাজে করতে হবে এবং করে দেখাতে হবে। এবং যেটা বিষয় আমি এখন পর্যন্ত যেটা বুঝেছি যে স্বাধীনতা এমন একটা জিনিস, আমাদের খিদে খাওয়ার পর যেরকম আবার খিদে পায় হজম হয়ে গেলে, ঠিক একই রকমভাবে পরাধীন হতে হতে একটা সময় সমাজই ভেতর থেকে স্বাধীন করতে শুরু করে। আমাদের যেরকম খিদে পেলে হজম হয়ে আবার খিদে পায় খাওয়ার পর, ঠিক একই রকমভাবে সমাজ একবার স্বাধীন হলে সে পরাধীন হতে থাকে এবং একটা সময় সে ভেতর থেকেই স্বাধীন করতে থাকে। সেই সময়টা কিন্তু এখন আমাদের চলে এসছে। সমাজের অন্তরাত্মা চাইছে। আপনি বলতে চাইছেন আমাদের দেশের নাগরিক স্বাধীন হতে চাইছে? অবশ্যই নাগরিক স্বাধীন হতে, কিন্তু কোনো ক্লাব, কোনো পার্টি অফিস থেকে সে আওয়াজ কিন্তু উঠে আসছে না। তারা বেসিক্যালি নেতার কাছে পরাধীনী। সেটা মানে এখন দেখতে পাওয়া যাচ্ছে না। আমি আশাবাদী যে একটা সময় হবে, সেই স্তরে আমরা ঢুকেছি। এইবারে আমাদের মানুষ হিসেবে, আমাদের সমাজের জীব হিসেবে অবশ্যই এগিয়ে আসতে হবে। সমাজ চাইছে যে সে স্বাধীন হোক। মানে আপনি বলছেন, পরিষ্কার করে যদি আমি বুঝি, আমি কলা বিভাগের ছাত্র না, আমি কমার্সের স্টুডেন্ট, একটু ভেঙেই বলি, আপনি কি রাস্তায় যে অ্যানিমালসটা ঘুরে বেড়ায় তার সঙ্গে মানুষের কোনো বিভেদ দেখতে পান, চেঞ্জ দেখতে পান? সেও কোনো ডিমান্ড করে না, মানুষও কোনো ডিমান্ড করে না, তাহলে আমার সঙ্গে আমার পাড়ার কুকুরের তো কোনো তফাৎই নেই। আমি সেই জায়গাটা বলছি না, অবশ্যই আমার সঙ্গে আমার পাড়ার কুকুরের প্রভেদ আছে এবং না হলে মানুষের সঙ্গে মানবেতর প্রাণীর কোনো পার্থক্য থাকতো না। কিন্তু এটা তো ফর্মের তফাৎ, চিন্তার তফাৎ কোথায়? সেও কিছু চাইছে না, আমিও কিছু চাইছি না। বলি, আমি যেটা বলতে চাইছি যে বিদ্রোহ বা বিপ্লব একটা সময় এসে সে ফেটে যায়, তাকে আর ধরে রাখা যায় না। সেই সময়টাতে আমরা উপনীত হয়েছি, এবারে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের দেখতে পাওয়া যাচ্ছে চারপাশে যে সবাই প্রতিবাদ করছে, কিন্তু সেটা কার্যকারী ভূমিকায় পালিত হতে পারছে না। সেই জায়গাটাকে আমাদের পথ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অবশ্যই পথ চেঞ্জ করতে হবে। আমি বলতে চাইছি যে সমাজ একটা সময় স্বাধীনতা মানে ছিনিয়ে নিতে চায়, সেই স্তরে আমরা ঢুকেছি। আচ্ছা, স্বাধীনতা কি ছিনিয়ে নেওয়ার বস্তু নাকি সিস্টেমে এস্টাবলিশ করার বস্তু? স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার একটা স্তরে ছিনিয়ে নেওয়ার বস্তু, তারপরে সেটা সিস্টেমে এস্টাবলিশ হবে।
এবারে আমাদের সিস্টেমে এস্টাবলিশ করার জন্য আমাদের একদম নিজেদের ভূমিকা পালন করতে হবে, সেইটা অবশ্যই করতে হবে। আমি যেটা বলতে চাইছি যে তার পূর্ব অবস্থাটাতে সমাজ চলে এসছে। এইবারে তার মানে আমরা তোমার নামটা আরেকবার বলে দাও। অভিজ্ঞানের কথা মতন আমরা সেই স্টেজে পৌঁছেছি। আমি বলছি না আমাদের দেশে যে নিউজ চ্যানেলরা আদৌ কোনো কাজ করে উঠতে পারবে, কিন্তু ইউটিউবাররা পারবে। আমরা সেই অবস্থানে এসেছি যে এরপর বিপ্লব আসার সম্ভাবনাও হয়েছে এবং ছাত্ররাও অর্থনৈতিক বিপ্লব করতে পারে হয়তো। সব থেকে বড় দরকার যে প্রত্যেকটা স্কুলের বিদ্যালয় স্তর থেকে খুব দরকার। আমি মনে করি যে প্রত্যেকটা স্কুলের 7, 8, 9, 10 ছাত্রদের একাগ্র চিত্রে ভূমিকা পালন করতে হবে যে আমরা এক, এবং সেই স্তর থেকে নামতে হবে। নাহলে ওই কলেজে যাওয়ার পরে তাদের দ্বারা হবে না। তারা অবশ্যই চেষ্টা করছে, কিন্তু ভূমিকাটা পালন করতে হবে বিদ্যালয় স্তর থেকে। না হলে সেটা মানে সবসময় আন্দোলনকারী ছাত্র হিসেবে সমাজ মনে করে যে কলেজের ছাত্র, কিন্তু যেদিন বিদ্যালয়ে আগুন জ্বলবে সেদিনই দেশ পাল্টাবে। আমি বিদ্যালয়ে আগুনের জ্বলার কথা বলবো না, কিন্তু হ্যাঁ এটা নিশ্চয়ই করে বলতে পারি যে আমাদের দেশের ছাত্ররা যেদিন স্কুল আর কলেজ থেকে প্রদীপ জ্বালাতে পারবে সেদিন আমাদের দেশে চেঞ্জ নিশ্চয়ই করে আসবে। অভিজ্ঞানের সঙ্গে কথা বলে ভালো লাগলো, এবং আপনারাও হয়তো বুঝতে পারছেন ছাত্রদের ভেতরে একটা কোথাও চেঞ্জ, পরিবর্তন চাইছে, এবং অবশ্যই সেটা পার্টি অফিসের নেতাদের হাত ধরে আসবে না। এই ভাষণে আর এই পোস্টারিংগুলোতে বুঝেই গেছেন 75 বছরের প্রবলেম 75 বছরেই দাঁড়িয়ে আছে। 76 বছরে আমাদের সবকটা লোকাল ট্রেন এসেই হবে। একদিন এই আশায় আমরা এখন সাংবাদিকতা করছি, এবং প্রত্যেকটা মানুষ একদিন ডিম্যান্ড করবে যে আমাদের কথা মতন না চললে 5 বছরে সব গভর্নমেন্টকে আমরা চেঞ্জ করে দেবো। আজকের মতন এতটাই। खोला नाला डाँडा काँडा माझ हाम्रो गाउँ छ, घुम्दै आउनु हे हजुर रमाइलो ठाउँ छ, घुम्दै आउनु हे हजुर रमाइलो ठाउँ छ।